ধীরে ধীরে উন্নতির দিকে দেশের বন্যা পরিস্থিতি। তবে বানের পানি নামলেও কমেনি দুর্ভোগ, স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। নোয়াখালীতে ৮ উপজেলার ২০ লাখের বেশি মানুষ এখনও পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। ১,৯৩,হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন। বন্যায় মোট ৩৮,৪৫৬ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে টাকার অঙ্কে, যা ৬৪৩ কোটি টাকারও বেশি। ৮৫,০০০-এর বেশি পুকুরের মাছ ভেসে যাওয়ায় ক্ষতি ৬১৫ কোটি ৫৫ লাখ টাকার বেশি। শুধু তাই নয়, প্রায় ২,৫০০ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। যাদের পাকা ঘর আছে তারা একটু বাড়িতে গেছে, যাদের কাঁচা ঘর আছে তারা এখন পর্যন্ত বাড়িতে পানি শুকেনি। ঘর দুয়ার নষ্ট হয়ে গেছে, গাছ গাছড়া নষ্ট হয়ে গেছে। আমার এই বয়সে কোনোদিনই এত পানি দেখিনি, এখনো ঘরের ভিতরে এক বিকট আঙ্গ অবস্থা এরকম ভয়ানক অবস্থা আর পৃথিবীতে মনে আমরা বাসন দলগা দেখতে মনে। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও সদর উপজেলা, ছাগলনাইয়া, সোনাগাজী এবং দাগনভূঞার বিভিন্ন এলাকায় এখনও অনেকে পানিবন্দী রয়েছেন। আশ্রয়কেন্দ্র থেকে নিজ ঠিকানায় ফিরেছেন অনেকে। রোগের প্রকোপ বাড়ায় হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। সরকারি বেসরকারির পাশাপাশি বন্যার্তদের খাদ্য এবং অবকাঠামোগত সহায়তার জন্য নগদ অর্থ নিয়ে পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও ব্যক্তি। চায়না দূতাবাস এবং চাইনিজ অ্যালামনাইয়ের উদ্যোগে আজকের এই যারা ফেনীর ছাগলনাইয়াতে যারা বন্যার্ত তাদেরকে আমরা কিছু উপহার নিয়ে আসছিলাম। এদিকে লক্ষ্মীপুরে বন্যার পানি কিছুটা নামতে শুরু করলেও এখনও দুর্ভোগে রয়েছেন বানভাসীরা। লাবিব হাসান, সময় সংবাদ।